ওখানে তোমার বানাইছে কে? তোর আব্বার বানাইছে কেডা? মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী রিফাত শিক্ষকের কাছে বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস ও ইংরেজি 7 দিনের নাম আত্মবিশ্বাসের সাথে ভুল বলে রিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। আচ্ছা বলছে বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? ইংরেজি 7 দিনের নাম কোন? সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এই শিশুটির সরলতায় মুগ্ধ হয়েছে নেট দুনিয়া। সরলতা ও আত্মবিশ্বাসে তাকে নিয়ে চলছে চারদিকে হইচই। এ নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও তার সরলতা সবার নজর কেড়েছে। আচ্ছা, তোমাকে যে সারা বাংলাদেশের মানুষ শুধু রিফাত রিফাত করতেছে, তুমি কি এটা জানো? জানো? তবে এরই মধ্যে রিফাতকে দেখতে উৎসুক জনতার পাশাপাশি ভিড় করছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। আর তাতেই কিছুটা বিচলিত ছোট্ট রিফাতের পরিবারও। ওয়ালাইকুম রিফাত, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ। রিফাতের বয়স 5 বছর পূর্ণ না হলেও ক্লাসের অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা সে। সম্প্রতি রিফাতকে পাঠদানের সময় করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে ইংরেজি 7 দিনের নাম, জাতীয় ফল, মাছ, ফুলের নাম জানতে চান তার শিক্ষক। আচ্ছা তুমি বলছেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কিছু উত্তর ভুল হলেও বলার সময় রিফাতের আত্মবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে। আচ্ছা তুমি বলছেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আঙ্গুল ফল জাতীয় ফল হইছে। ভাষা কোথায় জাতীয় ফলের নাম কি? রিফাত তার নানা বাড়ি থেকে পড়াশোনা করছে। একটু সহজ সরল প্রকৃতির হলেও পড়াশোনায় বেশ মনোযোগী রিফাত। রিফাতের নানা আসমত আলী বলেন, রিফাত খুবই মেধাবী, কোনো কিছু শুনলে সাথে সাথে সে মুখস্থ করে ফেলে। তবে ভুল করে জাতীয় মাছের নাম পাঙ্গাস বলা সে রিফাত এখন সঠিক মাছের নাম জানেন। আচ্ছা তুমি বলো তো জাতীয় মাছের নাম কি? সেই সাথে রিফাত পড়াশোনা করে কি হতে চায় এমন প্রশ্ন করা হলে সরল মনে রিফাতও উত্তর করে সে বড় আলেম হবে। তার এই চাওয়া যেন পূরণ হয় এমনটাই চাওয়া সবার। আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? গাঙ্গের ফুল না, বাংলা জাতীয় ফুলের নাম শাপলা ফুল। কি ফুল? মন থাকবো? বসেন।